আমি অত্যন্ত আন্তরিকভাবে দেখছি বিষয়টাকে, যেহেতু প্রত্যেকটা ছাত্রই হচ্ছে আমাদের কারো না কারো সন্তান বা ছোট ভাই, এবং এরা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ একটা মৌলিক আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা সবাইকে স্পর্শ করেছে, আমাকেও করেছে, শিল্পী সমাজকেও করেছে। আমি বলে কোনো কথা না, এখানে সমস্ত শিল্পী সমাজই আসলে এক হয়ে গেছে এই বিষয়টার প্রতি। যেহেতু শিল্পীরা হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ এবং এই সমস্ত বিষয়, মৌলিক অধিকারের বিষয় সোচ্চার। সুতরাং আমাকে এটা স্পর্শ করেছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে 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 সন্তান ঘর থেকে বেরিয়ে আবার ফিরে আসে না, হারিয়ে যায় বা তার কোনো ট্রেস পাওয়া যায় না, সেই সন্তানের মায়ের মনের যে দুঃখ, যে যন্ত্রণা, যে বেদনা, সেই জিনিসটাকে আসলে কোনো কিছু দিয়ে পরিপূরণ করা যায় না। দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, যে বহু কষ্ট অর্জিত বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে, সেটার জন্য আন্তরিকভাবে জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। বাট এগুলা সবই একদিন সম্ভব হবে আবার নতুন করে পুনর্গঠন করার। কিন্তু যারা হারিয়ে গেছে, যারা চলে গেছে, তাদেরকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। সুতরাং এই মুহূর্তে আমাদের একটাই কাম্য, যে না আর এ ধরনের আর কত মৃত্যু, কত হাহাকার, ন্যায় আধিপত্য হবে কি বিকার। আসলে আমরা দেশের বাইরে ছিলাম, বেশ অনেক দিনের জন্য দেশের বাইরে ছিলাম, এবং তখনই এই আন্দোলনগুলো চলতেছিল। এবং ইন্টারনেটটা আসার পরে বা আগে এরকম একটা সময় আমরা দেশে ফিরে এসেছি। সুতরাং মূল আন্দোলনের বিষয়বস্তু আমরা দেখতে পাইনি। ছাত্রদের যে দাবি, সেটা মৌলিক অধিকার আদায়ের দাবি, সেটা অবশ্যই সুপ্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। এর জন্য যদি ত্যাগের দরকার হয়, কার আত্মত্যাগের দরকার হয়, বা কোনো কিছু সংশোধনের দরকার হয়, কোনো কিছু নতুন করে প্রণয়নের দরকার হয়, যা যা জিনিসের দরকার হবে, সেগুলো সব কিছুরই আসলে আমাদের কাম্য। অবশ্যই সরকার প্রধান যারা আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তাদের উচিত যে ছাত্রদের সাথে বসা বা এই বিষয়টাকে সমাধানের জন্য এগিয়ে আসা। তো এরকম যদি কোনো আহ্বান থাকে, সেটাকে আমরা সাধারণ নাগরিক সবাই স্বাগত জানাই। তবে এটা আসলে অনেক তাড়াতাড়ি হওয়া উচিত, বা এটা বন্ধ হওয়া উচিত। এই ধরনের নির্বিচারের যে ব্যাপারগুলা, যে ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা ইমিডিয়েট বন্ধ করা উচিত।